অল্প পরিশ্রম থেকে যারা দেশি মুরগি খামার শুরু করতে চান বা বেশি টাকা আর্ন করতে চান, তারা আমাদের এই 1 মাস বয়সী বাচ্চাগুলো দিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন। এই ধরনের যাদের চিন্তা ফিকির আছে, তারা দেখা গেলো যে একটা বাণিজ্যিক আকার শুরু করার দরকার নাই, আপনার তাই করার জন্য কিছু করেন, একটা পাশাপাশি কিছু করেন। দোকান করতেছেন, 50টা মুরগি দিয়ে 100 মুরগি দিয়ে খামার শুরু করেন। আপনি গার্মেন্টস চাকরি করতেছেন, আপনি 50টা মুরগি 100 মুরগি দিয়ে একটা খামার শুরু করতে পারেন। প্রবাসে আছেন বা বাড়ির ফ্যামিলিতে 5 জন 10 জন বা 2 জন লোক আছে, তাদের জন্য আপনি 100-200 মুরগি দিয়ে দেন, পালন করলো, দেখা গেলো শিখলো, শিখার পরে দেখা গেলো যে একটা ভালো একটা প্রফিট আসলো, তবে আপনি একদিন বয়সী বাচ্চা দিয়ে শুরু করলেন, আপনার শিখা হইলো, তাইলে ওইটা আচার টাচার খাবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব 1 মাস বয়সের দেশি মুরগি বাচ্চা। অনেকেই খামার করতে চান, 1 মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান। তো 1 মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে কী ধরনের সুবিধাগুলো পাওয়া যায়? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাচ্চা রয়েছে। এখানে টোটালি 1200 পিস বাচ্চা রয়েছে। এখানে কিন্তু 1200 পিস বাচ্চাগুলোই 1 মাসের জন্য রেডি হচ্ছে। আর এই বাচ্চা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন খামারির কাছে কিন্তু এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু চলে যায়। অনেকেই এই দেশি মুরগি খামারগুলো করতে চান। 1 মাস বয়সের সুবিধা কী? 1 মাস বয়সের সুবিধা হচ্ছে যে একদিন বয়সের বাচ্চা ব্রুডিং করলে দেখা গেল যে যদি নতুন অবস্থা থাকে, দেখা গেল যে 50টা মুরগি নিল, 20টা মুরগি মারা গেল, ব্রুডিং সঠিকভাবে করতে পারে না, মানে ভয় পাইতেছে। আসলে এই মুরগিটা যে পালন করব তার একটা অভিজ্ঞতা নাই, এই কারণে কিন্তু অনেক বাচ্চাগুলো মারা যায়। দেখা গেলো যে আপনি দেশি মুরগি বাচ্চা ছোট ছোট থাকার কারণে কিন্তু সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। দেখা গেলো এই ক্ষেত্রে দেখা গেলো যে অনেক পরিমাণ মুরগি বাচ্চা যদি মারা যায়, একটাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরে কিন্তু এটা দেখা গেছে করার মতো একটা আগ্রহ, এটা সেগুলো নষ্ট হয়ে যায়। আর দেখা গেলো যে আপনি যে ব্রুডিং সেট আপটা দেবেন, সেটা কিন্তু আনুষ্ঠানিক জিনিসগুলো লাগে, যেমন এরকম একটা ছাতা প্রয়োজন হয়, বা গুল করে দেওয়ার জন্য যে একটা বাঁশের চাটাই বা প্লিঞ্চি দিতে হয়। মানে একটা ব্রুডিংয়ের সেট আপ যা যা লাগে, প্রত্যেকটা সেট আপই কিন্তু আপনার 0 বয়সে বাচ্চাগুলো নিলে আপনি কিন্তু সেই সেট আপটার প্রয়োজন রয়েছে। তো এর জন্যই বলি, আপনারা যারা দেশি মুরগি বাচ্চা শুরু করতে চান, তারা 1 মাস বয়সে বাচ্চাদের শুরু করতে পারেন। আর এরকম যদি ঝরঝরা বাচ্চা থাকে, তাহলে দেখা গেলো যে আপনি যে কোনো সাইটে পালন করতে পারেন। যেমন দেখা গেছে একটা খোয়ারে পালন করবেন, একটা খাঁচায় পদ্ধতিভাবে পালন করতে পারবেন, দেখা গেলে বাইরে ছেড়ে দিয়ে পালন করতে পারেন। দেখা গেলো যে আপনার যে একটা বড় একটা রুম রয়েছে বা ছোট একটা রান্নাঘর রয়েছে, পরিত্যক্ত পড়ে রয়েছে, সেটা একটা নেট দিয়ে আপনি একটা 1 মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। এটা সুবিধা এটা। হ্যাঁ, আপনি যখন 1 মাস বয়সে বাচ্চাগুলো নেবেন, তখন কিন্তু 4টা ভ্যাকসিন করা কমপ্লিট করে সেই বাচ্চাগুলো পাচ্ছেন। তাহলে এই দিক থেকে আপনার জন্য প্লাস পয়েন্ট রইতেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি 1 মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে একটা খামার শুরু করলেন, 200 পারেন, 100 পারেন, 50টা পারেন, দিয়ে একটা খামার শুরু করলেন। পালন করার পরে দেখা গেল যে আপনার 4 মাস 5 মাস বা বাচ্চা একটা বিক্রি করলেন, তবে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনি ছোটো বয়সে বাচ্চাগুলো নিতে পারবেন। কিন্তু আপনি এই 1 মাস বয়সে বাচ্চাগুলো নেওয়ার পরে একটা কি শিখা হইলো। হ্যাঁ, দেখা গেলো যে আপনি ঝুঁকিপূর্ণ বোধে রইলেন না। অল্প পরিশ্রম থেকে যারা দেশি মুরগি খামার শুরু করতে চান বা বেশি টাকা আর্ন করতে চান, তারা আমাদের এই 1 মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন। এটি আমি বলতেছি, কেন বলতেছি, আমি জানেন আমি আগে চাকরি করতাম, তো চাকরির পাশাপাশি আমি খামারটা শুরু করছিলাম। তো ওই সময় তো আসলে এইরকমভাবে গাইডলাইন কেউ দেয় না যে কোনটা করলে ভালো হবে। হ্যাঁ, তো আমি এর জন্যই বলি যে এই ধরনের যাদের চিন্তা ফিকির আছে, তারা দেখা গেলো যে একটা বাণিজ্যিক আকার শুরু করার দরকার নাই, আপনার তাই করার জন্য কিছু করেন, একটা পাশাপাশি কিছু করেন। দোকান করতেছেন, 50টা মুরগি দিয়ে 100 মুরগি দিয়ে খামার শুরু করেন, প্যারা নাই। দেখা যাচ্ছে একটা আপনি গার্মেন্টস চাকরি করতেছেন, আপনি 50টা মুরগি 100 মুরগি দিয়ে একটা খামার শুরু করতে পারেন। আপনি দেখা যাচ্ছে দেশের প্রবাসে আছেন বা বাড়ির ফ্যামিলিতে 5 জন 10 জন বা 2 জন লোক আছে, তাদের জন্য আপনি 100-200 মুরগি দিয়ে দেন, পালন করলো, দেখা গেলো শিখলো, শিখার পরে দেখা গেলো যে একটা ভালো একটা প্রফিট আসলো, তবে আপনি একদিন বয়সী বাচ্চা দিয়ে শুরু করলেন, আপনার শিখা হইলো, তাইলে ওইটা আচার টাচার খাবেন না, মানে আপনি লসের সম্মুখীন হবেন না। এর জন্যই আমি বলি, যারা 1 মাস বয়সে দেশি মুরগি বাচ্চাগুলো নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছে এই বাচ্চাগুলো দেখেন, রিল্যাক্সে এই বাচ্চাগুলো খাবার খেতেছে, দেখেন এটা কিন্তু একেবারে জর্জরা বাচ্চা। হ্যাঁ, একেবারে জর্জরা বাচ্চা, আপনি যে কোনো সাইড পাবেন, যে কোনো সাইডেই লালন পালন করতে পারেন, কারণ এগুলো একেবারেই মসমসা বাচ্চা, মানে জর্জরা বাচ্চা। আর এগুলো হচ্ছে 100% পিওর দেশি মুরগি বাচ্চা। মানে এই দেশি মুরগি বাচ্চা আপনি যেগুলো বাইরে দেখছে যে মা বোনরা যে পালন করছে গ্রাম অঞ্চলে, যে দেশি মুরগিটা, সেই দেশি মুরগিটা কিন্তু আমাদের কাছে এই জায়গা থেকে
পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন আজ থেকে 10 থেকে 12 বছর আগে থেকে আমি এই দেশি মুরগি খামারটা শুরু করছি। তো এর জন্য আমি বলি আমাদের কাছে একেবারেই ন্যাচারাল 100% নিজস্ব প্যারেন্টস দ্বারা এই বাচ্চাগুলো উৎপাদন করা হয়েছে। তো এখানে কোনো অন্য জাতের কোনো হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আপনি আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, বাচ্চার গ্রোথগুলো দেখেন, এগুলো কিন্তু টোটালি 1 মাস বয়স হয় নাই। এখন বাচ্চার বয়স হচ্ছে 21 থেকে 22 দিন বয়স। বাচ্চার গ্রোথ দেখেন। অনেকে আছেন 1 মাস বলে 20 দিনে বাচ্চাগুলো দিয়ে থাকেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনি ডাইরেক্ট সরাসরি আপনি আমার খামারে আসবেন, দেখবেন বাচ্চা পছন্দ হয় কিনা, আমার ভিডিওর সাথে মিল আছে কিনা, দেখে শুনে আপনি বাচ্চা নেবেন। কখনোই বাচ্চা কেনার ক্ষেত্রে ঠকবেন না। প্রিয় দর্শক, যারা এই ধরনের দেশি মুরগি বাচ্চা 50, 100, 200, 150, 500, 1000 মুরগি বাচ্চা নিতে চান, তারা আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে সরাসরি আমার খামারে এসে এই দেশি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন। আমরা কিন্তু কখনোই দেশি মুরগি বাচ্চা কোনো জায়গাতেই আমরা কিন্তু সরবরাহ করি না। সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।